আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে হচ্ছে যে আমরা কথা বলবো টেলিকম সার্ভারের একটু বিশেষ বিশদ আলোচনা করব। মোটামুটি একদম এই বিষয়ে খুঁটিনাটি সকল কিছু। যেমন আমি একটা লিস্ট সাজিয়ে নিয়েছি, সেটা হচ্ছে যে টেলিকম সার্ভার কি, নিতে কি কি লাগে, কিভাবে চালাবেন, লাভ কি হবে, হ্যাঁ, মোবাইল দিয়ে কি চালানো যাবে নাকি বা কম্পিউটার লাগবে কিনা, অফার কোথায় পাবেন, টেলিকম নিয়ে কীভাবে মার্কেটে সফলভাবে বড় ব্যবসায়ী হবেন। ঠিক আছে, তো আপনাদের ম্যাক্সিমামের মাথায় হচ্ছে যে এই কোশ্চেনগুলো ঘুরে। তো যেহেতু আমি বললাম যে ভিডিওটা বড় হবে, তো সেক্ষেত্রে আমি প্রত্যেকটা স্টেপ নিয়ে একটু বেশি করে সময় নিয়ে আলোচনা করব। তো যারা এই ব্যবসার সাথে আগ্রহী আছেন, অনেকেই হচ্ছে যে টেলিকম নিয়ে বিজ্ঞাপন দেখেন বাট নিজের নামে টেলিকম নেওয়ার আগ্রহী আছেন, অনেক কিছু জানার আছে, অনেক সময় দেখা যায় কমেন্ট করেন। তো তারা এই ভিডিওটা দেখলে আশা করি যে টেলিকম সার্ভার নিয়ে আপনাদের আর কোনো কোশ্চেন থাকবে না, একটু যেটা আপনারা সব কিছু বুঝতে পারবেন। তো প্রথমেই শুরু করব হচ্ছে যে টেলিকম সার্ভার মূলত কী, বা টেলিকম সার্ভার বা এই লাইনে যারা আছে বা এই টাইপের জিনিস নিয়ে যারা কথা বলে, ম্যাক্সিমামই বলে যে টেলিকম সার্ভার বা হচ্ছে নিজের নামে টেলিকম, এই জিনিসটা মূলত কী। হ্যাঁ, যারা হচ্ছে যে টেলিকম সার্ভার কি এই ব্যাপারে জানেন, তারা ভিডিওর এই অংশটাকে স্কিপ করে সামনে চলে যেতে পারেন। আর যারা একদম নতুন, তারা টেলিকম সার্ভার কি এই বিষয়টা দেখতে পারেন, কারণ আপনাদের জন্য এটা জরুরি, কারণ আপনি এই জিনিসটা না বুঝলে বাকিগুলো বুঝবেন না। টেলিকম সার্ভার মূলত আসলে টেলিকম সার্ভার এইটা নাম, লোকাল নাম দেওয়া হয়েছে, এটা সবার মুখে মুখে হয়ে গেছে, এই কারণে এটার নাম এটা। এটা মূলত হচ্ছে যে আপনার একটা সফটওয়্যার থাকবে। ঠিক আছে, যেমন ধরেন এই সফটওয়্যারটাই আমি দেখাই, আবু বকর ফ্লেক্সি। ঠিক আছে, এই সফটওয়্যারটা এরকম হবে, এটার মধ্যে এরকম এরকম অপশনগুলো থাকবে। সহজ কথায় যদি আমি বুঝিয়ে বলি, একটা সফটওয়্যার হবে, ওই সফটওয়্যারের মালিক আপনি হবেন, অথবা ওই সফটওয়্যারের মেনটেনেন্স অথবা ওই সফটওয়্যারের ম্যানেজমেন্টের টু জেড দায়িত্ব আপনার কাছে থাকবে। ঠিক আছে, তো এখন প্রশ্ন হচ্ছে যে টেলিকম সার্ভার আসলে কি কি দিয়ে গঠিত হয় বা কি কি জিনিস একসাথে এটাকে টেলিকম সার্ভার বলে। টেলিকম সার্ভারের মূল জিনিস হচ্ছে এই অ্যাপস। ঠিক আছে, যেটা হচ্ছে যে আমরা এটাকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে আপনি নিজে এটার ব্যাকগ্রাউন্ডে থাকবেন, অথবা আপনি যদি আরও সহজ করে বলি, আপনি এটার পিছনে থাকবেন। মানে এই যে এই সফটওয়্যারটা এখানে রান করছে, বা আমি ধরেন একজন অপরিচিত মানুষ, বা আমি কিছুই জানি না, আমি প্লে স্টোর থেকে আমি একজন কাস্টমার হিসেবে আমি এই অ্যাপসটা ডাউনলোড করলাম, ঢুইকা দেখলাম যে এটার মধ্যে এরকম এরকম অপশন আছে, এইখানে রিচার্জের অপশন আমি ক্লিক করলাম, তারপর হচ্ছে যে প্যাকেজের মধ্যে ক্লিক করলাম, ঢুইকা রবির মধ্যে দেখলাম কি এতগুলা প্যাকেজ, এইগুলা এইখানে আসলো কোথা থেকে। এখন এইগুলো এইখানে তো আর জিন পরি দিয়ে আসে না, এইগুলো অবশ্যই হচ্ছে যে কোনো মানুষ দিচ্ছে, কম্পিউটার সিস্টেমের মাধ্যমে। তো এই যে দেওয়ার যে সিস্টেমটা, এইটা দিবে এইটার যে মালিক বা এইটার যে এডমিন থাকে উনি। ঠিক আছে, তাহলে অবশ্যই এটা দেওয়ার একটা জায়গা আছে, এইখান থেকে তো শুধু কেনা বেচা করা যায় বা এইখান থেকে শুধু অফার ক্রয় করা যায়। তাহলে এইখানে এটা সেট করে কোন জায়গা থেকে? এইটা সেট করে হচ্ছে যে এডমিন প্যানেল থেকে। ঠিক আছে, এখন আপনাদের প্রশ্ন যে এডমিন প্যানেলটা মূলত কি। এডমিন প্যানেলটা হচ্ছে আপনাদের এই যে এইখানে যেই প্লে স্টোরে যত যত সফটওয়্যার আছে, প্রত্যেকটা সফটওয়্যারকে সফটওয়্যারের মধ্যে এই ডাটাগুলোকে বা সফটওয়্যারের মধ্যে যা আপনি দেখতেছেন এইগুলোকে ভিজিবল করার জন্য বা এইগুলোকে সামনে শো করার জন্য ব্যাক এন্ডে বা পিছনে একটা এডমিন প্যানেল থাকে। এখন এই এডমিন প্যানেলটা কীরকম? এডমিন প্যানেলটা স্বভাবতই সবসময় এডমিন প্যানেল যে কোনো সফটওয়্যারের ক্ষেত্রে এডমিন প্যানেল হয় হচ্ছে আপনার একটা ওয়েবসাইট। ঠিক আছে, যেমন আপনার যখন আবু বকর ফ্লেক্সি দিয়ে বলি, আবু বকর ফ্লেক্সি যেইটা আমি দেখাইছি, এইটার নামে একটা ডোমেইন আছে। হ্যাঁ, তো ধরেন এরকম আবু বকর ফ্লেক্সি আমি লিখলাম, আবু বকর ফ্লেক্সি অটো। হ্যাঁ, এটা লিখে আমি সার্চ করলাম, এই দেখেন এইটা লিখে যখন আমি সার্চ করছি, আমি বানানে হয়তো একটু ভুলও করছি, কিন্তু তারপরও এই দেখেন দুইটা ওয়েবসাইট সামনে চলে আসছে। দেখেন আবু বকর ফ্লেক্সি .com, আবু বকর ফ্লেক্সি ওনার টেলিকমের লোগো সহ। এই যে এই ওয়েবসাইটটা আমি যদি এটা ক্লিক করি, দেখেন এটা কিন্তু নিয়ে যাবে আমাকে কোথায়। এইটা আমাকে নিয়ে আসছে এইটার ওয়েবসাইটে। এইটা হচ্ছে
আপনার কাস্টমার যেই জিনিসটা দেখবে ওইটা, ঠিক আছে। যে মেনুগুলো আছে এইখানে সবগুলো এরকম থাকে। তো এখন এইটাকে যেমন abubakar.flexi.com এটা হচ্ছে কাস্টমাররা আপনার দেখবে, কিন্তু abubakar.flexi.com দিয়ে আমরা একটা এক্সট্রা কোড আপনাকে দিব, সেইটা দিয়ে ঢুকলে আপনি হচ্ছে যে চলে যাবেন এটার ব্যাক এন্ডে, যেখান থেকে হচ্ছে যে অফারগুলা বা এই ওয়েবসাইটগুলা মেনটেনেন্স করে, ওইটাকে বলে এক কথায় এডমিন প্যানেল, ঠিক আছে। তো এডমিন প্যানেল ওয়েবসাইটের মাধ্যমে হয়, আবার কাস্টমাররাও ওয়েবসাইট দিয়ে ঢুকতে পারে, আবার কাস্টমাররা অ্যাপস দিয়েও ঢুকতে পারে। এখন আপনার প্রশ্ন যে আমি এডমিন, আমি যদি ওয়েবসাইট দিয়ে ঢুকে সব কিছু মেনটেনেন্স করি তাহলে তো সেটা একটু কষ্ট হয়ে যাচ্ছে আমার জন্য, আমার তো কম্পিউটার নাই বা কোনো প্রবলেম আছে। সেক্ষেত্রে আপনারা আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে যে এই যে মাই এডমিন একটা সফটওয়্যার আছে আমাদের, ওইটার মাধ্যমে হচ্ছে যে আপনারা হচ্ছে করতে পারবেন, আপনাদের যে কাজগুলো আছে এডমিন প্যানেল ওয়েবসাইট থেকে যেটা দিয়ে ঢুকতেন ওইটা কাজগুলো করতে পারতেন। তো এখন আপনাদের যে প্রশ্ন ছিল যে সার্ভার আসলে টোটাল কী নিয়ে গঠিত হয়, তাহলে সার্ভার গঠিত হচ্ছে কী নিয়ে, একটা এডমিন প্যানেল অ্যাপস, এডমিন প্যানেল ওয়েবসাইট, তারপর হচ্ছে কাস্টমার অ্যাপস যেটা প্লে স্টোরে থাকবে, কাস্টমারের ওয়েবসাইট যেটা কাস্টমার ওয়েবসাইট থেকেও ভিজিট করতে পারবে, কোনো কিছু ক্রয় করতে পারবে, অর্ডার করতে পারবে। হ্যাঁ, এইগুলো হচ্ছে মূল জিনিস। তবে আরও কিছু জিনিসের প্রয়োজন হয়, যেমন সেটা হচ্ছে আপনার আপনি যখন এডমিন প্যানেলে থাকবেন বা আপনি যখন একটা এডমিন প্যানেল হবে বা আপনি যখন একটা কোম্পানির মালিক হবেন, তো সেক্ষেত্রে দেখা গেছে যে আপনার এইখানে অটোমেটিক অ্যাড ব্যালেন্স করার ক্ষেত্রে কাস্টমারের যে অ্যাড ব্যালেন্স করবে ব্যাক এন্ডে আপনার দুইটা সফটওয়্যার ইউজ করতে হবে। যেমন আমাদের মাল্টি রোবট সফটওয়্যার আছে, তারপরে হচ্ছে মাল্টি রিচার্জ সফটওয়্যার আছে, হ্যাঁ, এই যে মাল্টি রিচার্জ, হ্যাঁ, এইগুলা হচ্ছে যে আপনারা ইউজ করতে হবে। এইগুলো ইউজ করতে হলে আপনার এইগুলো আমরা এই সাথে সাথে দিয়ে দিব, এইগুলো নিয়ে কোনো প্রবলেম নাই। টোটালি তাহলে আপনি লাগতেছে কী কী, মাই এডমিন অ্যাপস, মাই এডমিন ওয়েবসাইট, তারপর হচ্ছে কাস্টমার ওয়েবসাইট, কাস্টমার অ্যাপস, মাল্টি রিচার্জ, মাল্টি রোবট, এই সব জিনিসগুলো আছে সবগুলোই আপনি একসাথে যে কোম্পানি থেকে নেবেন উনি আপনাকে প্রোভাইড করবে। যেমন আমার থেকে নিলেন, আমি একসাথে এইগুলো আপনাকে সব প্রোভাইড করব। তো এই টোটাল সিস্টেমটাকে যেমন আপনি ব্যাকএন্ডে বসে বা আপনি এই সফটওয়্যারের পিছনে বসে আপনি সব কিছু কন্ট্রোল করতেছেন এবং সেইটার আউটপুট কাস্টমার বাহির থেকে পাচ্ছে ওই সফটওয়্যারের মধ্যে থেকে, এবং ওই সফটওয়্যার থেকে কাস্টমার যখন কোনো কিছু ক্রয় করতেছে বা কোনো অফারের জন্য রিকোয়েস্ট করতেছে, ওই রিকোয়েস্টটা সোজা আপনার এডমিন প্যানেলে চলে আসতেছে, আপনি সেইখান থেকে জিনিসটা দেখে ওনার কাছে বিক্রয় করতেছেন। হ্যাঁ, এই টোটাল সেট আপটাকে বলে হচ্ছে যে টেলিকম সার্ভার। আশা করি এই বিষয়ে আপনাদের আর কোনো সন্দেহ নাই। তারপর যদি থাকে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, অথবা ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, সেখানে যোগাযোগ করতে পারেন। তো আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাব। আমাদের দ্বিতীয় কথা ছিল যে তাহলে টেলিকম সার্ভার বা নিজের নামে টেলিকম নিতে কি কি লাগে, ঠিক আছে। এটা একটা অনেকের যারা কৌতূহল, যারা নিতে চাচ্ছেন তাদের প্রশ্ন যে টেলিকম সার্ভার মূলত নিতে কি কি প্রয়োজন হতে পারে, অনেক কাগজপত্রের প্রয়োজন হতে পারে যেহেতু এটা একটা কোম্পানি। দেখেন, আপনি একটা জিনিস সহজে বুঝেন। প্রথম কথা হচ্ছে যে আপনি আমি ধরলাম যে দা বা বটি, ঠিক আছে, এইটা আপনি বানিয়ে নেবেন। হ্যাঁ, এখন এইটা আপনি কামারের কাছে গেলেন, আপনি বললেন যে ভাই আমাকে একটা বটি বানিয়ে দাও, আমি তোমাকে এই টাকা দিব, বা কামার আপনাকে বলল যে হ্যাঁ ভাই বটি বানিয়ে দিতে পারবো, 200 টাকা লাগবে, 200 টাকা দেন, বটি বানিয়ে দিব। তো আপনি ওনাকে 200 টাকা দিলেন, উনি একটা ধারালো বটি বানিয়ে দিল, বা যেমনই হোক একটা বটি তৈরি করে দিল। এখন ওই বটি নিয়ে আপনার কাজ কি? ওই বটি নিয়ে আপনার কাজ হচ্ছে যেমন আপনার নিত্য প্রয়োজনীয় কাজগুলো করা, মাছ কাটা, সবজি কাটা, বা বেসিক কাজে ব্যবহার করা। এখন সেইটা নিয়ে যদি আপনি খারাপ কিছু করেন বা বাজে কিছু করেন, ওইটা তো কামার দেখবে না। এখন এই বটি দিয়ে যে আপনি খারাপ কিছু করবেন না, এইটা যদি আপনি মানুষকে বুঝাইতে চান, সেক্ষেত্রে আপনি কিছু কাগজপত্র ম্যানেজ করে নিতে পারেন। তো এইখানেও বিষয়টা এরকম যে টেলিকম সার্ভারটা আমরা আপনাকে প্রোভাইড করব কোনো হ্যাসেল ছাড়াই, কিন্তু সেইটা মানুষকে বিশ্বাস করাইতে বা মানুষের সাথে আপনি ইন্টারাক্ট করতে বা মানুষের সাথে আপনি কানেক্ট করতে, আরও সহজে বলতে গেলে যে মানুষের বিশ্বস্ততা অর্জন করতে গেলে, বা মানুষ আপনাকে বিশ্বাস করতেছে না যে ভাই আপনাকে আগে টাকা দিব আপনি যদি অফার না দেন, এইসব ব্যাপার থেকে সংশয় দূর করতে গেলে আপনি একটা ট্রেড লাইসেন্স করে নিতে পারেন। এছাড়া অনেকে টিন সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স, যদিও টিন সার্টিফিকেট করলে আপনার সেটার আবার 0 রিটার্ন জমা দেওয়া লাগবে যদি আপনার কোনো আয়ের উৎস না থাকে। আবার
ট্যাক্স দেওয়া লাগে, ঝামেলা আছে। তো আমি রেকমেন্ড করি অলওয়েজ হচ্ছে যে ট্রেড লাইসেন্সের, যেহেতু আপনি বাংলাদেশে ব্যবসা করতে গেলে প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানের হচ্ছে যে একটা ট্রেড লাইসেন্স থাকা দরকার। আর আপনি যদি অলরেডি একজন হচ্ছে যে দোকানদার হয়ে থাকেন বা দোকানের মালিক হয়ে থাকেন, তো সেক্ষেত্রে আপনি ওই ট্রেড লাইসেন্সটা ইউজ করতে পারেন, প্রবলেম নাই। যদি না আপনি হচ্ছে যে বাহিরে কাউকে দিয়ে বা আপনি নিজে নিয়ে অন্য কাউকে দিয়ে ব্যবহার করতেছেন, যদি আপনার নিজস্ব মালিকানাধীন হয় এবং আপনি নিজে সেইখানে এই টেলিকমটা ইউজ করবেন, আশা করি সমস্যা হবে না বা এরকম হয় না। সুতরাং মূল কথা হলো এটাই যে আপনার টেলিকম সার্ভার নিতে গেলে ম্যান্ডেটরি কোনো কাগজপত্র দরকার নেই, ঠিক আছে। ম্যান্ডেটরি কাগজপত্র বলতে শুধুমাত্র আপনি যদি আপনার জন্ম সনদ দিতে পারেন হবে, এইটার পরিবর্তে আপনি যদি আপনার এনআইডি কার্ড দেন হবে, আপনি যদি এটার পরিবর্তে আপনার পাসপোর্ট দিয়ে থাকেন হবে, কোনো প্রবলেম নেই, এগুলো আমাদেরকে দিয়ে দিতে পারবেন আপনি। এইগুলা দিলে হচ্ছে যে আমরা আপনাকে এটা নেওয়া হয় জাস্ট হচ্ছে যে একটু সিকিউরিটি পারপাস, যে আপনি যে জিনিসটা ক্রয় করলেন এটার একটা এর বাইরে আর কিছু না, এই হচ্ছে কথা। আর এটা নেওয়ার পরে আপনার ম্যান্ডেটরি কী কী লাগবে, এটা অনেকের প্রশ্ন। এটা নেওয়ার পর আপনার প্রয়োজন হবে একদম সহজ কথা, আপনি যদি অ্যান্ড্রয়েড একটা ফোন ইউজ করেন, অ্যান্ড্রয়েড ভার্সন যদি আপনার সেটা 7-8 উপরে হয়ে থাকে, তাহলে আপনি খুব স্মুথলি ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম হওয়ার কথা না, হয় না, আশা করি হবেও না, এ হচ্ছে কথা। আর এখন যে নেওয়ার পরে আমার কাগজপত্র কী লাগবে এই বিষয় তো বললামই, যে আপনার চাইলে আপনি কয়েক লাখ কাগজও ম্যানেজ করতে পারেন, চাইলে একটা নাও করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। তবে আমি রেফার করব যদি আপনি কাগজ করতে চান একটা ট্রেড লাইসেন্স করে নিতে পারেন, ঠিক আছে। আর এছাড়া আপনার আর কি প্রয়োজন হতে পারে, বলতে এইখানে আপনার মোটামুটি আমার হিসেবে আপনার একটা ফোন, আর যদি আপনি হচ্ছে যে করেন দোকানদার হয়ে থাকেন, তো সেক্ষেত্রে আপনি হচ্ছে যে যদি সিম সফটওয়্যার ইউজ করতে চান, সেক্ষেত্রেও আপনি আমাদের মাল্টিরোবোট থেকে সবগুলো ইউজ করতে পারবেন, প্রবলেম হবে না। তারপরেও যদি কেউ চান যে আমি এক্সট্রা একটা করে ফোন দিয়ে ইউজ করবো, সেভাবেও করতে পারবেন, আবার চাইলে একটা ফোন দিয়েও করতে পারবেন, সেভাবেও করা যাবে, কোনো প্রবলেম হবে না। তো টেলিকম সার্ভার নিতে কী কী লাগবে, প্রথম কথা হচ্ছে যে আপনার যে কোনো একটা তথ্য আমাদেরকে দিতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে যে নেওয়ার পরে আপনার তেমন কিছুই লাগবে না, আপনি চাইলে কিছু করতে পারেন, নাও করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়, ওইখানে ম্যান্ডেটরি কিছু নেই। এখন গেল যে কী কী লাগবে এই বিষয়ে আশা করি ক্লিয়ার করে দিয়েছি, এখানে আপনাদের কোনো প্রশ্ন থাকার কথা না। তৃতীয় প্রশ্ন, যেটা মূল প্রশ্ন, যে ভাই আমি তো কিছুই জানি না, এটার এডমিন প্ল্যানের মধ্যে এত অপশন, এত জিনিস, অফার সেট করা, অফার কাটা, অফারের রেট বসানো, ডিসকাউন্ট বসানো, অটোমেটিক অ্যাড ব্যালেন্স সিস্টেম, অটোমেটিক অ্যাড ব্যালেন্স যদি না একবার মিসম্যাচ করে তারপরে দ্বিতীয়বার সেটাকে সেট আপ করা, আরও কত কি, আমি তো কিছুই পারি না, আমি কী করব। হ্যাঁ, অনেকে হতাশ হয়ে যান, এই জন্য অনেকে চিন্তা করেন, অনেকেই আমাকে বলেন যে ভাই আপনি আসেন কোথায়, একটু কাইন্ডলি বলেন, আমি আপনার কাছে আসার পরে হচ্ছে যে আমি বসে বসে সব কিছু শিখে যাব। ঠিক আছে, এখানে আসলে সমস্যাটা কি, যে আপনি আসতে চাইলে আপনি আসবেন, আমি আপনাকে কখনোই না করবো না, বরং আমি হয়তো যেতে পারবো না, এটার জন্য না করতে পারি, কিন্তু আপনি আসলে তো আমি আপনাকে কখনোই না করবো না, আপনি আসেন, যে কোনো সময় আসতে পারেন, আমার কোনো প্রবলেম নেই। তবে কথা হচ্ছে যে আপনি আসলে বা যে এইসব চিন্তা যারা করেন যে ভাই আমি আসলাম এসব সব শিখে যাব, ব্যাপারটা এরকম না। কারণ হচ্ছে কি, যে ধরেন আপনি এখন কোনো প্রবলেম পাইতেছেন না, আমার কাছে বসলেন, আপনি সব ঠিক হয়ে গেল। একটা জিনিস বুঝবেন যে ডাক্তারের কাছে গেলেই কিন্তু রোগ সাইরা যায়, রোগ তখন থাকে না। ঠিক আছে, অনেক সময় আমার সাথে এই জিনিসটা হয়েছে যে আপনি ধরেন ডাক্তারের কাছে গেলেন জ্বর নিয়ে, ডাক্তার আপনি জ্বরে কাঁপতেছেন, ডাক্তার হচ্ছে যে থার্মোমিটার দিয়ে মাইপা দেখলো যে জ্বরই নেই। হ্যাঁ, এরকম হয়। তো ব্যাপারগুলো এরকমই, আপনি হচ্ছে যে দৈনন্দিন যখন ইউজ করতে থাকবেন, তখন হচ্ছে যে আপনি জিনিসগুলো দেখবেন যে ভাই এটা তো বুঝি না, এটা তো কীরকম, এটা এরকম, এটা এরকম। হ্যাঁ, তখন আপনার কাজ হচ্ছে কি, যে ওই জায়গার স্ক্রিনশট নেওয়া অথবা ওই জায়গার একটা ভিডিও নেওয়া, আমাকে পাঠানো, আমি সলিউশন দিব, অথবা আমাদের টিম থেকে কেউ সলিউশন দিবে। যদি না আপনি স্যাটিসফাইড হন বা আপনার প্রবলেমের সলভ না হয়, তো সেই ক্ষেত্রে আপনি একটু সময় করে আমাকে হচ্ছে যে ভিডিও কল স্ক্রিন শেয়ার করে দেখাবেন, প্রবলেম সলভ হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে আপনি কি তাহলে কি আমি আপনাকে কিছুই শিখাবো না, ব্যাপারটা এরকম না। আমাদের প্রয়োজনীয় যতগুলো অপশন আছে সবগুলো অপশনের জন্য ডেডিকেটলি একটা করে ভিডিও তৈরি করা আছে, যেমন অটোমেটিক অ্যাড ব্যালেন্স কীভাবে সেট আপ করবেন, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার রিচার্জ কীভাবে চালু করবেন, তারপর হচ্ছে আপনার পিন রিসেট কীভাবে করবেন, মানে A to Z সব কয়টা বেসিক বিষয় নিয়ে ভিডিও বানানো আছে।
এখন বেসিক বিষয় নিয়ে ভিডিও বানানো আছে, ধরেন যে বেসিক বিষয়ে 20টা বিষয়ে কোনো 19টা বিষয় আপনার কোনো প্রবলেম হলো না, আপনি ভিডিও দেখে 100% করে ফেললেন, যেটা সত্য কথা। একটা আপনি আটকে যাইতেই পারেন, এটাই স্বাভাবিক, বা দেখা গেছে ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে আপনি এভাবে করতে যায় কিছু একটা ভুল করছেন বা কোনো জায়গায় আটকে গেছেন, কোনো জায়গায় বুঝতেছেন না, এগুলো একদম সাধারণ বিষয়, হতাশ হওয়ার কিছু নেই। জাস্ট আমার সাথে যোগাযোগ করবেন, প্রবলেম সলভ হয়ে যাবে। তো মোটামুটি আমরা কীভাবে চালাবেন এই প্রশ্নের উত্তরে বলতে পারি যে এটা আমরা সম্পূর্ণভাবে আমরাই গাইড করি, বা আমরা আমাদের এন্ড থেকে সর্বোচ্চ চেষ্টা করি আপনাদেরকে ভালো একটা রেজাল্ট দেওয়ার জন্য, আপনারা ভালোভাবে সার্ভিসটা দিতে পারেন। কারণ সার্ভিসটাই মূল বিষয়। ধরেন আপনার কোনো কাস্টমার, আপনার কোনো ভালো কাস্টমার যে হচ্ছে প্রত্যেকদিন আপনার থেকে অফার নেয়, সে হুট করে টাকা অ্যাড মানি করলো, ধরেন 1000 টাকা বা 500 টাকা বা যে কোনো একটা অ্যামাউন্ট সে অ্যাড মানি করলো, অ্যাড মানিটা হলো না। এখন আপনাকে তো আমি শিখিয়ে দিছি যে ভাই এইভাবে যদি অ্যাড মানি না হয় তো এইভাবে করে দিবেন। বাই চান্স কোনো কারণে আপনি আউলে ফেলছেন বা গোলায় ফেলছেন, কাজ হচ্ছে না, এখন ওই কাস্টমার তো ওয়েট করতেছে, ভাই টাকা তো আপনার বিকাশে দিয়ে দিলাম, অ্যাড তো করতেছেন না, তাহলে কী করবো? এখন এই প্রবলেমের আপনি ধরেন 10 মিনিট চেষ্টা করলেন না, 15 মিনিট চেষ্টা করলেন, পারলেন না, তখন আপনাকে কী করতে হবে? অবভিয়াসলি আমার কাছে আসতে হবে, যেহেতু আপনি আমার কাছ থেকে সফটওয়্যার নিছেন। এখন আমি যদি এটার সলিউশন দেই হচ্ছে যে 15-20 মিনিট 30 মিনিট পরে, বা 1 ঘন্টা 2 ঘন্টা পরে, বা 10 ঘন্টা পরে, এত পরে যদি আমি সলিউশন আপনাকে করে দিই, তো ততক্ষণ আপনার কি মনে হয় যে ওই কাস্টমার আপনার থাকবে? আর ব্যবসা করার ক্ষেত্রে, অনলাইন বেসড ব্যবসার ক্ষেত্রে প্রথম জিনিস হচ্ছে কাস্টমার সার্ভিস। আপনি যদি রিপিটেড কাস্টমার না পান, বা আপনার বিশ্বস্ত যেসব কাস্টমার আছে তারাই যদি আপনার থেকে চলে যায়, তো সেক্ষেত্রে আপনি এই ব্যবসায় টিকতে পারবেন না। এটা একদম 100% শিওর থাকেন যে সেই ব্যবসায় আপনাকে টিকানো পসিবল না, বা টিকানো যায়ও না। ঠিক আছে? এটার কারণ হচ্ছে যে আপনি ওনার ভালো একজন কাস্টমার আপনি নষ্ট করতেছেন। এরকম একজন কাস্টমার তৈরি করতে আপনার আরও 3 দিন লাগবে। তো ওই 3 দিনে আপনি ওনার থেকে যা পাইতেন 3 দিনের ইনকাম মনে করেন যে গায়েব। ঠিক আছে? তো এই কারণে হচ্ছে যে কাস্টমার সার্ভিস আপনারটাও যেমন জরুরি, আপনি যে আমার থেকে সার্ভিস নেবেন আফটার সেল সার্ভিস, এইটাও খুব জরুরি। ঠিক আছে? তো এই হচ্ছে কথা। এখন আমরা তৃতীয় প্রশ্নে চলে যাব, আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। লাভ কি হবে? হ্যাঁ, তারপর হচ্ছে যে হলে কত টাকা লাভ হবে? এটা অনেকেই প্রশ্ন করেন যে ভাই আসলে সার্ভার তো নিব 10-15 হাজার টাকা খরচ করে, তাহলে লাভ কেমন হবে? এইটার ব্যাপারে যদি আমি বলি, লাভের বিষয়টা হচ্ছে কি, লাভের বিষয়টা হচ্ছে সম্পূর্ণই আপনার উপরে। ধরেন একটা সহজ করে যদি উদাহরণ দেই, ব্রয়লার মুরগির বাজারে ঢুকলে দেখবেন যে একই ব্রয়লার মুরগি তো ব্রয়লার মুরগি, একই মুরগি দুইজনে বিক্রি করতেছে। হ্যাঁ, কেউ ডেলি 10টা বিক্রি করে, কেউ 5টা বিক্রি করে। তাহলে আপনি আমাকে বলেন পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে ওনার কাস্টমারের সাথে এনগেজড হওয়ার যে বিষয়গুলো, কাস্টমারকে ডাকার, কাস্টমারকে বোঝানোর, কাস্টমারকে সার্ভিস দেওয়া, কোনো কাস্টমার যদি একবার কিনে সে যেন দ্বিতীয়বার কিনে সেই ব্যবস্থা করা, এইসব কারণে। তো এখন কথা হচ্ছে আপনার যেখানে আপনি সফটওয়্যার নিলেই যে আপনার ভুরি কাস্টমার হয়ে যাবে, বিষয়টা এরকম না। হ্যাঁ, কাস্টমার হইতে সময় লাগবে, আপনাকে ওয়েট করতে হবে, ধৈর্য ধরতে হবে। ভালো ফল পাইতে হলে গাছের গোড়ায় পানি দিতে হবে, সার দিতে হবে, অনেক কিছু করতে হয় ভাই, এত সহজ না, আবার এত কঠিনও না। কারণ আপনি যখন সফটওয়্যার নেবেন, নেওয়ার পরে সেটার একটু মার্কেটিং করবেন, হ্যাঁ, কাউকে দিয়ে ভিডিও আপলোড করালেন, অথবা নিজেই ছোট্ট একটা ইউটিউব চ্যানেল খুলে সেখানে প্রত্যেকদিন ভিডিও আপলোড করলেন, রিলস আপলোড করলেন, শর্টস আপলোড করলেন, ফেসবুকে একটা পেজ খুললেন। এইভাবে করতে করতে একটা সময় আসলে হয়ে যায়। ঠিক আছে? আপনারা যে আমার ভিডিওটা দেখতেছেন, আমার ভিডিওতে যে আমার চ্যানেলে যে 3,500+ সাবস্ক্রাইবার, এরা কি একদিনে হয়ে গেছে? একদিনে হয় না। আমি যেদিন প্রথম দিন ভিডিও আপলোড করছি সেদিন তো দেখা গেছে প্রথম 15 দিনে কেউ ভিডিওর সিনই করে না, ভিডিওর কোনো ভিউজই হয় না। তো এইটাই এখানে ব্যাপার হচ্ছে যে পুরো ডেডিকেশনের উপর নির্ভরশীল। আপনি যখন লাইগা থাকবেন সফলতা আসবে। আর এই জিনিসটাকে যদি আপনি শর্ট টার্ম করতে চান যে ভাই লাগালাগির সিস্টেমে আমি নাই, আমি চাই ইনস্ট্যান্ট ফলাফল, তো সেক্ষেত্রে ইনস্ট্যান্ট ওই যে একটা কথা আছে না, টাকার উপরে ওষুধ নেই, আবার আপনাকে টাকা ডালতে হবে। সফটওয়্যার নিলেন, নেওয়ার পরে আবার কি করতে হবে? ধরেন ফেসবুকে বুস্ট চালাইলেন। ঠিক আছে? ফেসবুকে বুস্ট চালাইতে পারেন, ইউটিউবে বুস্ট চালাইতে পারেন, গুগলে বুস্ট চালাইতে পারেন, বিভিন্নভাবে বুস্ট চালালে আপনার এইগুলা মানুষের কাছে জোরপূর্বক দেখাবে। তবে এইখানে বুস্ট করারও কিছু ব্যাপার আছে। যেমন ধরেন আমি একজন চা বাগানের শ্রমিক, আপনি যদি আমার এই টেলিকম সার্ভারের ভিডিও দেখান বা টেলিকমের ভিডিও দেখান, তাহলে তো লাভ হবে না। যেটা প্রয়োজন তাকে ওইভাবে দেখাইতে হবে। এইগুলো ফেসবুকে এটাকে ডিটেল টার্গেটিং বলে।
যে ফেসবুক আসলে ডিটেক্ট করে আপনার বিহেভিয়ার কীরকম, আপনি কোন বিষয়ে ইন্টারেস্টেড, এই ডাটাগুলো ফেসবুকের কাছে থাকে। তো আপনি যখন বুস্ট করবেন তখন এই বিষয়গুলো খেয়াল রেখে বুস্ট করবেন যে কারা হচ্ছে যে টেলিকম রিলেটেড জিনিসগুলা ফেসবুকে খুঁজে সার্চ দেয় অফার রিলেটেড, ওই ধরনের মানুষকে আমার ভিডিও দেখাও। হ্যাঁ, এই ধরনের কমান্ড যখন আপনি তাকে দিবেন, ও হচ্ছে যে ওই রিলেটেড মানুষের কাছে আপনার ভিডিওগুলো দেখাবে, এনগেজ করবে। তখন হচ্ছে যে দেখা গেছে আপনি 500 জনের দেখাইলেন, 100 কাস্টমার অটোমেটিক পেয়ে যাবেন। আর যদি কন্টেন্টটা ভালো হয় অবশ্যই আপনার খরচ কমবে। আমি যদি সংক্ষেপে আপনাকে এই বিষয়ে একটু ধারণা দিই, ভিডিওটা অলরেডি 20 মিনিট প্লাস হয়ে গেছে, আমি সংক্ষেপে একটা ধারণা দিই। যেমন আমার এইটা দেখেন, এই একটা অ্যাড চলছে কিছুদিন আগে, এখানে সিপিসি ছিল আপনার 0.02, মানে হচ্ছে যে কস্ট পার লিঙ্ক ক্লিক অথবা কস্ট পার ফলো যেটাই বলেন। টোটাল আমি 10,000 মানুষকে দেখাইছি, এর মধ্যে থেকে 472 জন আমার ফলোয়ার আসছে। আমার খরচ হচ্ছে মাত্র হচ্ছে আপনার $2.63। ঠিক আছে, একটা ফলোয়ারের জন্য আমার খরচ করতে হচ্ছে 0.60 মাত্র। কিন্তু এই অ্যাডটা দিয়ে যেমন একটা ভালো রেজাল্ট আসছে, আবার এই অ্যাডটা একটু দেখেন, এই অ্যাডটা দিয়ে আমার ভালো রেজাল্ট আসে নাই, কারণ 0.16 খরচ হয়ে গেছে, মানে হচ্ছে প্রায় 15-20 টাকা, 15-20 টাকার মতো। তো এই যে এইখানে আমি ডিটেল টার্গেট করতে আমার টার্গেটটা ভালো হয় না, এইখানে ভালো হয়েছে। এই লাস্ট একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাইছি আমি, এইটার আমার ভালো ডিটেক্ট হয়েছে। তো এইটা হচ্ছে কথা, যে যখন আপনি দেখবেন যে একটা অ্যাডস ভালো রান করতেছে না, এটা স্কিপ করে সেকেন্ডে চলে যাবেন। এটা নিয়ে বিশদ আলোচনা না করি, আমাদের সাবজেক্ট এটা না। যারা হচ্ছে সার্ভার নেবেন, যদি বুস্ট করতে চান যোগাযোগ করেন, এই বিষয়ে আলাদাভাবে কথা বলে দিব। এখন কথা হচ্ছে যে 5 নাম্বার কোশ্চেন, আপনাদের মোবাইল দিয়ে কি চালানো যাবে বা নাকি কম্পিউটার লাগবে? যদি আরও ভালোভাবে বলি, মোবাইল দিয়ে কি চালানো ভালো হবে নাকি কম্পিউটার দিয়ে ভালো হবে? দেখেন, এইটা হচ্ছে টোটালি আপনার উপর ডিপেন্ড করে যে আপনি ইলিশ মাছ ভাইজা খাবেন নাকি ভুনা কইরা খাবেন। মাছ তো ইলিশই, সফটওয়্যার আপনারই, সার্ভার আপনার। এখন এটা আপনি কম্পিউটারে চালাবেন নাকি মোবাইলে চালাবেন আপনার ব্যক্তিগত বিষয়, ওটার স্বাদ একই রকমই লাগবে। তবে যদি না কোনো অ্যাডভান্স ফিচার, যেমন আমাদের সফটওয়্যারে কিছু অ্যাডভান্স ফিচার আছে যেগুলো সচরাচর নাড়াচাড়া করা লাগে না, 2-1 বার, হয়তো বছরে 2-1 বার নাড়াচাড়া করা লাগে, তখন আপনি হচ্ছে যে ওয়েবসাইট দিয়ে ঢুকতে পারেন। কিন্তু যে কম্পিউটার লাগবে বিষয়টা এরকম না। আপনি চাইলে আমাদের যে এই অ্যাডমিন প্যানেল ওয়েবসাইট আছে সেটা ফোন দিয়েও ঢুকতে পারবেন, আবার অ্যাডমিন প্যানেল যে অ্যাপস আছে সেটা ফোন দিয়ে ঢুকতে পারবেন। আবার যদি আপনার কম্পিউটার ল্যাপটপ থাকে সেক্ষেত্রে আপনি সেইখানে হচ্ছে যে অ্যাডমিন প্যানেলের যে ওয়েবসাইট আছে ওটা লগ ইন করতে পারবেন। এখানে কোনো পার্থক্য নাই। 100% আমি সিওরিটিভাবে বলতে পারি যে আপনি যদি ফোন দিয়ে ইউজ করেন আপনার কাছে জিনিসগুলো আরও সহজ মনে হবে, ফ্যাসিলিটিফুল মনে হবে। ঠিক আছে, গেল এটা। 6 নম্বর এবং মহান এবং সবচেয়ে বড় কোশ্চেন, যে অফার কোথায় পাবো। এই অফার কোথায় পাবো, এই প্রশ্নটা আমি 6 নম্বরে কেন রাখছি জানেন? কারণ আপনারা সার্ভারের প্রথমে হচ্ছে যে আপনাকে জানতে হবে সার্ভার কী, তারপর সার্ভার নিতে হবে, নিতে হলে কী কী লাগবে, তারপরে সার্ভার নেওয়ার পরে সব সেট আপ করার পরে আপনার মনে হবে যে অফার সেট আপ করতে হবে, অফার কই পাবো। সার্ভার না নিয়ে যদি খুঁজেন যে অফার কই পাবো, তাহলে তো হবে না। অনেকেই স্কিপ করে যে 1 লাফে 6 তালে উঠতেছে, এই ধরনের মানুষ আসলে কিছু করতে পারে না জীবনে। অফার কোথায় পাবেন, এটার জন্য ব্যাপারটা হচ্ছে কি, যে দেখেন, আপনি যখন পুকুরে নামবেন তখন আপনি বুঝতে পারবেন পানি কতটুকু। পুকুরের পাড়ে দাঁড়ায় ওই যে একটা কথা আছে যে পানি নোংরা নাকি ভালো, এইটা পুকুরের পাড়ে দাঁড়াইলেই বোঝা যায়। এটার জন্য নাইমা দেখতে হয় না। এইটা চিরন্তন সত্য হওয়া সত্ত্বেও এই কথা মিথ্যা যে আপনি পরিমাপ করতে পারবেন না যে পানির উচ্চতা কতটুকু না নামলে পানির ভিতরে। এটার মানে এইটাই বুঝাইলাম যে আপনি পাড়ে দাঁড়াইয়া যে এত কিছু দেখবেন, এই অফারের দাম কত, ওই অফারের দাম কত, এই অফার কত টাকায় কিনবো, এইগুলা এইটা এরকম, এটা আপনাকে আগে সফটওয়্যার নিতে হবে। আপনি সফটওয়্যার নেওয়া মানে আপনি অর্ধেক কাজ সেরে ফেলাইছেন, এখন আপনার অফার নিতে হবে। আপনি সেকেন্ড অপশনে আসবেন তখন। আপনি সার্ভার নেওয়ার আগে যদি খুঁজেন অফার কোথায় পাবেন, তাহলে বিষয়টা সুন্দর হয় না, গুছানো যায় না। তারপর আমি একটু সংক্ষেপে বলে রাখি, দেখেন, আমার কাজ হচ্ছে রাস্তা দেখানো। আমি আপনাকে সুন্দর করে গুছিয়ে দিব জিনিসগুলো, তারপরে বাকি কাজ আপনার। যেমন ধরেন আমি আপনাকে বলি অফার নেওয়ার জন্য যদি আমি আপনাকে গ্রুপে অ্যাড করে দিই, আমাদের হাউস গ্রুপ আছে, সেখানে আমি আপনাকে অ্যাড করে দিলাম, সেখানে আপনি অফার লিস্ট আকারে নিলেন, অ্যাড করলেন। এখন এর মানেই না যে আপনি আমার গ্রুপের উপর ডিপেন্ড করে সারা জীবন আপনাকে চলতে হবে। আপনি যখন সেখানে 500-600 মানুষের মধ্যে ইনভেস্ট করবেন, 500-600 মানুষের সাথে আপনার কথা হবে, তখন অটোমেটিকলি আপনার আরও অনেক চ্যানেল বের হয়ে যাবে। চ্যানেল বলতে রাস্তা বোঝাচ্ছি, কোনো ইউটিউব চ্যানেল না। তো অটোমেটিকলি আপনি অনেক সোর্স পেয়ে যাবেন। ঠিক আছে, গ্রুপে অনেকেই বাংলালিংকের কোম্পানিতে চাকরি করে, অনেকে অমুক কোম্পানিতে চাকরি করে, এদের সাথে পার্সোনাল ডিলে যাবেন আপনি, যে ভাই আমার তো সার্ভার আছে, আপনি আমাকে ডেলি এত করে অফার দিবেন। হ্যাঁ, এবার এইগুলো তো শর্টকাট বিষয়, তো
ওইভাবে আপনাকে বুঝাই দেওয়ার কিছু নাই। আপনার বেশি লাগলে আপনি বেশিভাবে নেবেন। যেমন আমি দোকান থেকে ধরেন কিনি, মরিচের গুঁড়া কিনি, আমি প্রত্যেকদিন 500 গ্রাম কিনি। এখন এই কাস্টমারের থেকে, এই দোকানদার থেকে একদিন আমি 2 কেজি কিনবো, তো অবশ্যই আমি তাকে জিজ্ঞেস করবো যে ভাই আজকে আমি 2 কেজি নিবো, আমারে কয় টাকা কমে দিবেন। এইভাবেই আসলে বিষয়গুলো। এটার মানে হচ্ছে এইটা যে আপনি যখন হচ্ছে যে যেই কাজ করবেন তখন আপনি সেই কাজের মানুষগুলোকে কাছাকাছি পাবেন, এর আগে পাবেন না। মানে আপনি সফটওয়্যার নেওয়ার পরে এই অফার রিলেটেড অনেক মানুষের সাথে আপনি পরিচিত হয়ে যাবেন অটোমেটিকলি, কারণ ওই যে প্রথমে আমি আপনাকে একটা গ্রুপ অ্যাড করে দেবো, ওইখান থেকে আপনি মোটামুটি সবার সাথে পরিচিত হয়ে যাবেন, অনেক সোর্স আপনার বের হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। আশা করি এই প্রশ্নের আপনার এটা একদম ক্লিয়ার কাট উত্তর। টেলিকম নিয়ে কীভাবে মার্কেটে সফলভাবে বড় ব্যবসায়ী হবেন? হ্যাঁ, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আসলে টেলিকমটা যে নিব, এত টাকা খরচ করব, এইখানে সময় দিব, পরিশ্রম করব, তাহলে যদি ফায়দা না হয় তাহলে তো লাভ হইল না। আসেন একটা ছোট্টখাটো একটা ফায়দা দেখি। ড্রাইভ টেকনোলজি, আমি এটা আগে সার্চ করছিলাম। এই যে সফটওয়্যারটা দেখতেছেন আমাদের ব্র্যান্ডিংয়ের কিন্তু ফ্লেক্সি সফটওয়্যার বিডি আমাদের সফটওয়্যার। এই যে ড্রাইভ টেকনোলজি, এটা ডাউনলোড কত একটু দেখেন, 100K। হ্যাঁ, তো এই যে এই সফটওয়্যারটা, এটা কি একদিনে হয়ে গেছে 100K? আপনার মনে হয় একদিনে হয়নি, সময় লাগছে, কিন্তু হয়েছে। এই সফটওয়্যারটা আমার থেকে নেওয়া, ঠিক আছে? ওনার নামটা আমার এখন স্পষ্ট মনে নেই, দেখলে বলতে পারবো। ওনার সফটওয়্যারটা আমার থেকে নেওয়া, উনি হচ্ছে যে সফটওয়্যার নিয়ে কাজ করতেছে আজকে 2-2.5 বছর হয়ে গেছে, আরও বেশি সময় হয়েছে হয়তো। তো উনি 100K কাস্টমার মেনটেন করে চলতেছে। 100K একটু হিসেব করেন, 100Kতে কত কাস্টমার ওনার আছে যেগুলো প্রত্যেক দিন ড্রাইভ নেয়, আর প্রত্যেক দিন যদি ড্রাইভ নেয় তাহলে ওনার কত টাকা লাভ হয়, এটার ক্যালকুলেশন আপনাদের মাথায় দিয়ে দিলাম, আমি নিজে না করলাম। আর তো বিষয়টা হচ্ছে কি যে আপনি যে সফল হবেন না এই চিন্তা নিয়ে নামবেন না, আপনি সফল হবেন এই চিন্তা নিয়ে নামবেন। মার্কেটিং করতে হবে, নতুন কোনো ব্যবসাও। আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে সফটওয়্যার বানাইতে আপনার বেশি টাকা খরচ হবে না, এটা একটা নির্দিষ্ট বাজেট। তবে আপনি যদি মার্কেটিংয়ের বাজেট নিয়ে আসেন যে আমি বড়োভাবে ব্যবসা করব, মার্কেটিংয়ের বাজেট নিয়ে আসবেন, ঠিক আছে? মার্কেটিংয়ের বাজেট নিয়ে আসলে আপনি মানুষকে নিয়ে আপনার ব্যবসা, মানুষকে দেখাইতে হবে, তাহলে আপনার ব্যবসা বড় হবে, ঠিক আছে? আর এই বিষয়ে টোটালি আলাদা যদি গাইডলাইন চান সেক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, যদি আপনার সফটওয়্যার থাকে বা না থাকে, নতুন নেবেন, এইসব বিষয়ে কথা বলার জন্য একটু অনেক বিষয় বলা লাগবে, নাহলে বুঝবেন না। এটা টোটালি একটা ধারাবাহিকতা আগাইতে হবে, যেমন কয়েকটা ক্যাম্পেইন চালাইতে হবে, হ্যাঁ, মানুষকে ফ্রি অ্যাকাউন্ট দিতে হবে, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাইতে হবে, এনগেজমেন্ট ক্যাম্পেইন চালাইতে হবে, তারপর হচ্ছে যে অ্যাপ প্রমোশন চালাইতে হবে। এরপরে আপনি হচ্ছে যে একটা এক্সট্রিম লেভেলের হচ্ছে যে অডিয়েন্স বা কাস্টমার পেয়ে যাবেন। তবে এটা সত্য যে আপনি কাস্টমার পাবেন, যদি চেষ্টা করেন, মার্কেটিং করেন, আপনি 100% পাবেন। তো এই ছিল মোটামুটি কথা, আমি ভিডিওটা মোটামুটি বড় করে ফেলছি। তবে এই ভিডিওর মাধ্যমে আশা করি আপনাদের টেলিকম সার্ভার রিলেটেড কোনো কোশ্চেন আর নাই। তারপর যদি থাকে ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখানে যোগাযোগ করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই রিলেটেড ভিডিও তো এই চ্যানেলে সবসময় থাকে, আরও থাকবে। আপনাদের সুস্থতা কামনা করছি, দোয়া করবেন, ভালো থাকবেন।